আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইউনিট 7 ইউজেস অফ ওয়াটার চ্যাপ্টারটি পড়ব এবং চ্যাপ্টারটির মধ্যে যে সকল ফিল ইন দ্য গ্যাপস এবং অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যান্ড প্যারাগ্রাফ ওয়াটার পলিউশন আমি সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে গল্পটা একটু পড়ে নিই, বুঝে নিই। ঠিক আছে? ওয়াটার ইজ কল্ড লাইফ। All humans, animals, and plants need water to live. Oceans, rivers, and rain and ponds are the main sources of water. We need water every day. We use water for drinking, cooking, bathing, and cleaning. Animals drink water every day. Plants and trees also take water from the soil for their growth. The farmers use water to grow crops. So we cannot live without water. Sometimes we do not get clean water for our everyday use. We pollute the water sources. It degrades the quality of water. Polluted water is also dangerous for our life. So we must save water from pollution. We should not throw any rubbish, plastics, etc. into ponds, rivers, and oceans. We must keep the rubbish in a fixed place. সম্পূর্ণ গল্পটা হচ্ছে যে পানির ব্যবহার নিয়ে। পানি আমরা কী কী কাজে ব্যবহার করি? পানির অপর নাম জীবন, এবং পানি আমরা রান্নার কাজে, গোসল করার কাজে, এবং গাছপালা তারপর খাদ্য শোষণের কাজে, বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করি। আর পানিকে যেহেতু পানি আমাদের, পানির অপর নাম জীবন, আমরা যাতে পানিকে দূষণ না করি সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে বলেছে। এবং প্লাস্টিক যত ময়লা আবর্জনা আছে আমরা যাতে নির্দিষ্ট একটি জায়গায় ফেলি, আমাদের সেই কথাগুলো এই গল্পের মধ্যে বলানো হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা ফিল ইন দ্য গ্যাপসগুলো দেখি। আর এখানে কিছু অপশনস দেওয়া আছে: সয়েল, ড্যামেজেস, লাইফ, ডেঞ্জারাস, ওয়াটার। আচ্ছা, ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার, কী হবে বলো তো? ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। এনিম্যাল নিড ড্যাশ টু লিভ। এনিম্যাল নিড ওয়াটার টু লিভ। এই যে আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি, অ্যান্সার সহ আমি লিখে দিয়েছি এখানে। তারপর হচ্ছে প্লান্টস টেক ওয়াটার ফ্রম দ্য, পানি চারা গাছ পানি পায় কোথা থেকে? সয়েল, মাটি থেকে। পলিউশন ড্যাশ দ্য ওয়াটার কোয়ালিটি। দূষণ ড্যামেজেস দ্য ওয়াটার কোয়ালিটি। পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। আচ্ছা, এবারে অ্যান্সার দ্য কোশ্চেনগুলো আমরা দেখি, একটু সহজভাবে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। মেইন সোর্সগুলো কি, মানে কোথা থেকে আমরা পানিটা পেয়ে থাকি? এই যে এখানে চলে আসবে, এই যে এখানে ওশানস, রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, ওশানস, রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। তোমরা শুধু গল্পের লাইনের সাথে, প্রশ্নের সাথে লাইন মিলাবা গল্পের, দেখবা যে পেয়ে যাবা। ঠিক আছে, মেইন সোর্সেস পেয়ে গেছো। 2 নম্বরটা দেখো, হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। আমরা আমাদের প্রতিদিনে আমরা পানিটাকে কী কী কাজে ব্যবহার করি? এই যে উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, পানি খাওয়ার জন্য, কুকিং, রান্নার জন্য, বাথিং অ্যান্ড ক্লিনিং, ধোয়া এবং পরিষ্কার করার জন্য আমরা পানিটা ব্যবহার করি। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। মানে গাছ কেন মাটি থেকে পানি সংগ্রহ করে? আচ্ছা, গাছ পানি থেকে পানি সংগ্রহ করে, যেখানে এখানে চলে আসো তোমরা, গল্পটা ধরো। প্লান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ, মানে তাদের বৃদ্ধির জন্য। ঠিক আছে, দেখো আবার দেখো যে ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ। তুমি যদি প্রশ্নের সাথে অ্যান্সারটা মিলাও, যে ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, তুমি প্রশ্নের সাথে যদি গল্পের লাইনটা মিলাও, তাহলে তুমি উত্তরটা খুব সহজে খুঁজে পাবে। ঠিক আছে, হাউ ক্যান ইউ সেভ ওয়াটার পলিউশন। তুমি কীভাবে পানি দূষণটা কি করবা? হাউ ক্যান ইউ সেভ, মানে তুমি কীভাবে পানি দূষণ থেকে, তুমি নিজে কীভাবে পানি দূষণ রোধ করবা? তাহলে তুমি এখান থেকে লিখবা, এই যে এখন উই দেওয়া আছে, উই তো আমরা, তুমি ওই যে আই লিখো, আই শুড নট থ্রো এনি রাবিশ, প্লাস্টিক্স, ইটিসি ইনটু দ্য পন্ড, রিভার্স অ্যান্ড ওশনস। আমি ফেলবো না, নিক্ষেপ করবো না এনি রাবিশ, মানে ময়লা আবর্জনা কোনো কিছু আমি নদী, পুকুর এবং পুকুরের পানিতে আমি ফেলবো না। ঠিক আছে, আই মাস্ট কিপ, ওই জায়গায় তুমি লাগবে আই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস। আমি একটি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবো। ঠিক আছে, লাস্ট, হোয়াই শুড ইউ কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস। তুমি কেন একটি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনাগুলো ফেলবে? এটার অ্যান্সারটা আমি একটু এখানে লিখে দিচ্ছি, দেখো, আই শুড কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস। এতটুকু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ইউ জায়গাতে লাগবে আই কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস, শুধু এখান থেকে লাগবে টু সেভ ওয়াটার সোর্সেস ফ্রম পলিউশন।
ঠিক আছে, এতটুকু পর্যন্তই মুখস্থ করলেই হবে। এবার দেখো অনেক সময় প্যারাগ্রাফ আছে ওয়াটার পলিউশন 5 সেন্টেন্স, আমি একদম সহজ করে লিখে দিয়েছি যাতে বাচ্চারা সহজে পারো এবং বুঝে বুঝে লিখতে পারো। ঠিক আছে, দেখো গল্প দেখে লিখতে পারো। ওয়াটার ইজ কল্ড লাইফ, এই যে গল্পের মধ্যে আছে লাইনটা দেওয়া হয়েছে, ওয়াটার ইজ কল্ড লাইফ। আচ্ছা, বাট পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর আস, দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ম্যান থ্রোজ ওয়েস্ট অ্যান্ড রাবিশ ইনটু দ্য ওয়াটার, মানুষ ময়লা আবর্জনা ফেলে পানিতে। সাম পিপল আর বাথিং ইন দ্য ওয়াটার, কিছু পিপল গোসল করে নদীর পানির মধ্যে। দিস ওয়াটার ইজ পলিউটেড, এর কারণে পানি দূষিত হয়। সো টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন উই শুড নট থ্রো এনি রাবিশ ইনটু দ্য ওয়াটার। 5 সেন্টেন্স একদম সহজ, আশা করি মুখস্থ করলে তোমরা এটা পেরে যাবে। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা আমি যত ভালো করে বুঝিয়ে দিয়েছি, যদি আরেকটু ভালো করে কোনো অধ্যায় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে খুব ভালো করে অধ্যায়টা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।